আকাঙ্ক্ষা নিয়েই তো আজকে এই কষ্টের মধ্যে মাহফিলে বসে আছেন, ঠিক না? আমরা কিয়ামতের দিন কি আসামি হব না মেহমান হব? কে কে মেহমান হতে চান দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখেন। ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আরেকটু উঁচু করেন, আরেকটু উঁচু করেন। হাত দুইটা অনেক বড় হোক, আল্লাহ দেখে যেন খুশি হন। মাশাআল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ তুমি আমাদেরকে তোমার মেহমান হওয়ার তৌফিক দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহর মেহমানরা অভদ্র না ভদ্র? আল্লাহর মেহমানরা কি চুরি করে? না। চোরেরা কি আল্লাহর মেহমান হতে পারে? না। গুন্ডারা কি আল্লাহর মেহমান হয়? না। মদখোরেরা আল্লাহর মেহমান হতে পারবে? না। বেনামাজিরা আল্লাহর মেহমান হতে পারবে? না। জিনাকাররা আল্লাহর মেহমান হতে পারবে? না। খুনিরা কি আল্লাহর মেহমান হতে পারবে? না। তাহলে আমরা যদি আল্লাহর মেহমান হতে চাই, তাই সেই মেহমানের কোয়ালিটি আমাদের ভিতর অর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আমার মেহমানদের জন্য আমি আল্লাহ অনেকগুলো গেট করব। গেটে গেটে আমার বান্দারা দাঁড়িয়ে যাবে। উফ, এত সুন্দর, মনে করবে এটাই জান্নাত। ফেরেশতারা বলবে, না রে মেহমান, যাও না, আরো সামনে জান্নাত অনেক দূর। এত সুন্দর, এরা মনে করবে গেটই বুঝি জান্নাত। দুই পাশে রহমতের ফেরেশতা দাঁড়ানো থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। সেখানে তারা কোনো মিথ্যা শুনবে না, কোনো বাজে কথা শুনবে না। ইল্লা কিলান সালামান সালাম। শুধু ফেরেশতা হুর গেলেমানরা বলবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেহমানদের জন্য কত আয়োজন আল্লাহ করে রেখেছেন, কিন্তু যোগ্যতাটা অর্জন করে মেহমানের মানে উন্নীত হতে হবে। এটা কি কঠিন কাজ? না, খুব সহজ কাজ। এই কাজগুলো কি, এটাই আজকে বলে দেব ইনশাআল্লাহ। আল্লাহ মেহমান জান্নাতের মধ্যে ঢুকে কি বলবে তাও আল্লাহ কোরআনে বলেছেন, তাহিয়াতুহুম ফিহা সালামুন ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতে ঢুকবে, সব ফেরেশতারা বলবে আসসালামু আলাইকুম, আল্লাহর মেহমান সালাম সালাম। আর মেহমানরা কৃতজ্ঞতায় শুধু বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমার মতো এক ক্ষুদ্র গোলামকে তুমি এত বড় সম্মানিত করে বিশাল জান্নাত দিয়ে দিলা, তোমার শুকরিয়া আদায় করছি, সব প্রশংসা তোমার জন্য। সবাই দুনিয়ায় থাকতে একবার পড়ি না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখনই আমরা সুযোগ পাবো তখনই আল্লাহ শুকরিয়া আদায় করব। ঘুম থেকে উঠেছি, বান্দা শুকরিয়া দিয়ে শুরু করে। ঘুম থেকে উঠে প্রথম কি দোয়া পড়তে হয়? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কি চমৎকার দোয়া! আল্লাহ, আমি তো মরে গেছিলাম, তুমি আমাকে মৃত্যু থেকে জীবন দান করেছো। সেই আল্লাহর জন্যই প্রশংসা, সেই আল্লাহর জন্য আমি কৃতজ্ঞতা পেশ করছি, এবং একদিন তার কাছে চূড়ান্তভাবে ফিরে যেতে হবে। তাহলে বোঝা যাচ্ছে মানুষের জন্ম প্রতিদিনই হচ্ছে। আপনি 70 বছর হায়াত পাইলেও, 100 বছর হায়াত পেলেও আপনার জন্মদিন প্রতিদিন। বলেন, জন্মদিন প্রতিদিন। কিভাবে বলেন? আল্লাহ, তুমি আমাকে মৃত্যু থেকে জীবন দিয়েছো। আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো? তোমরা তো মৃত ছিলে, সেখান থেকে আমি আল্লাহ তোমাদেরকে জীবন্ত করেছি। সুবহানাল্লাহ। একসময় তুমি মৃত ছিলে, তুমি মৃত ছিলে তোমার বাবার রক্ত কণিকায়, সেখান থেকে আমি স্পার্ম তৈরি করলাম। তোমার মায়ের রেহেমে তুমি সুপ্ত ছিলে, আমি একটা ওভামকে ডেভেলপ করলাম, একটা ডিম্বাণুকে ডেভেলপ করলাম।
যা মাইক্রোস্কোপ ছাড়া দেখা যেত না, তুমি এতই লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আর তুই তো প্রতিদিনই মরো। ঘুমের সময় বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে আমি মরি, তোমার নামে আমি বাঁচি। ঘুম থেকে উঠে বলো আল্লাহ তোমার জন্য প্রশংসা, তুমি আমাকে মৃত্যু থেকে জীবন দিয়েছো। সুতরাং মৃত্যু আর জীবনের মাঝখানে আমি কিছুটা সময় তোকে দিয়ে রাখি, ওই মৃত্যুকে কোনোদিন যেন ভুলে না যাও। ওই মৃত্যু যেন তোমার সঙ্গী হয়ে আছে। চিন্তা করো, যাওয়ার সময় সিরিয়াল পাইলা, মরণের সময় কোনো সিরিয়াল নাই, ঠিক না? আসে খুব গুরুত্বপূর্ণ, কম সময় আমি আপনাদেরকে 6 দফা কর্মসূচি ঘোষণা করে আজকের আলোচনা শেষ করতে চাই ইনশাআল্লাহ। দাঁড়ানো ভাইরা মেহরবানি করে সুযোগ থাকলে বসে পড়ুন, সুযোগ না থাকলে তো কিছু করার নাই। ভলান্টিয়ার্সদেরকে অনুরোধ করছি, তোমরা ভাইরা, আমার ছোট ভাইরা অনেক কষ্ট করছে, ওরা নোয়াখালীর ছেলেপান মানি, এটা স্মার্ট। কোম্পানিগঞ্জ তো আরো জটিল জিনিস। কি চমৎকার আয়োজন, খুব ভালো লাগলো। একটা মাদ্রাসায় বসলাম, এই মাদ্রাসার নাম কি যেন দিয়েছে, আল্লাহ আকবার। এখনো ক্লাস শুরু হয়নি, 5 তারিখে শুরু হবে, কিন্তু তার আগের অ্যারেঞ্জমেন্টটা দেখলেই বোঝা যায় মাদ্রাসাটা কত ভালো হবে। প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেক ঘর থেকে একজন করে হলো সন্তান এই মাদ্রাসায় দিবেন। হাফেজ না বানাইতে পারলো নুরানিটা কমপ্লিট করবে। নুরানি আছে না হুজুর? আছে। বাস, নুরানি পড়ানোর পরে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার যা চান তাই বানান। এই যে ঢাকা ইউনিভার্সিটি ভিসি না, সরি আপনার বিপি, জিএস, এরা কিন্তু সব মাদ্রাসায় পড়ুয়া। আমাদের হাদিকে যে হত্যা করা হয়েছে, হাদি কোরআনে হাফেজ এবং আলিম পাস। এই যে নেসারাবাদ কামিল মাদ্রাসা থেকে জালকাঠি, ওখান থেকে সে আলিম পাস করেছে, এরপর সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছে। আপনি দেখুন, তাহলে মেধাবীরাই তো আজকে, এমনকি ইংলিশে গত বছর ইংলিশে যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে ঢাকা ইউনিভার্সিটি, সব মাদ্রাসা ছাত্র। এডমিশন টেস্টে মাদ্রাসা ছাত্ররা একই। অতএব আপনার ছেলেকে কমপক্ষে মাদ্রাসার ছাত্র বানালে হবে কি, সে কমপক্ষে আপনার জানাজাটা পড়াতে পারবে। নুরানিটা কমপ্লিট করেন, এরপরে আপনি স্কুলে নিয়ে যান, আমি কিচ্ছু বলবো না। নুরানিটা আপনার প্রথম বেজ হওয়ার কারণে আপনাকে সে গোসল করাতে পারবে মৃত্যুর পরে, আপনাকে সে জানাজা দিতে পারবে, কবরে রাখতে পারবে, এরপরে নিয়মিত কোরআন পড়ে পড়ে দোয়া করতে পারবে। তাহলে এইটাই তো আপনার লাভ। ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাই আপনার লাভ কি? সফলতা। ফেরেশতার কাছে বললেই আমি ডিসির বাবা আমার সাইডে দাও, কামইবে কেন? বরং ছেলেটা যদি দোয়া করে, এইটার বরকতে আপনি মাপ পেয়ে জান্নাতি হয়ে যাবেন। ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, এটা দরকার, কিন্তু আগে আপনি কমপক্ষে নুরানিটা কমপ্লিট করে দেন, করা যাবে ইনশাআল্লাহ। সেই জন্য এখানেও নুরানি আছে, ওটা খুব সম্ভব স্পেশাল একটা করেছে, আরো সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আমি মনে করি এখানে নূর আসবে ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। যাই হোক, আমরা আরো বেশি চেষ্টা করব এবং এলাকাবাসী সবাই খেয়াল রাখবেন মাদ্রাসার দিকে। আল্লাহ সকলকে নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد:
أعوذ بالله من الشيطان الرجيم জবান খুলে আমার সঙ্গে সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا রসুল তুমি আমার হয়ে যাও আহা নবী তুমি আমার হয়ে যাও তুমি আমার আমি তোমার আমি তোমার তুমি আমার মন কথা দাও নবী তুমি আমার হয়ে যাও তোমায় ভালোবাসি হৃদয়ের টানে মন বসে না কোনো কাজে তোমায় বিহনে তুমি আমার নয়ন মনি একটু ফিরে যাও নবী তুমি আমার হয়ে যাও বালাগাল উলাম بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله নোয়াখালী বাংলাদেশের ইসলাম প্রচার প্রসারে অনন্য ভূমিকা পালনকারী জনপদের নাম বাংলাদেশে এমন জেলা কম আছে যেখানে আলেম নোয়াখালীর হুজুরেরা দ্বীনের দাওয়াত নিয়ে ইসলামের দাওয়াত নিয়ে তালিম ও দ্বীন নিয়ে যারা মানুষের কাছে যায় নাই এমনও হয়েছে নিজের জন্মস্থান ত্যাগ করে চলে গেছে এমন দাওয়াতি মিশনে কোনো দিন আর নিজের বাড়িতে ফিরেও আসে নাই সেই জমিনেই রয়ে গেছে আমাদের বাড়িতে নূর ইসলাম নামের এক হুজুরের কবরস্থান আছে তার ছেলে মেয়ে সব এখনো আমাদের এখন ছেলেরাও বড় হয়ে গেছে মারাও গেছে দুই ছেলে নাতি নাতিনরা আছে সেই যে কোরআনের দাওয়াত নিয়ে আমাকেও কোরআন শিখাইছে সেই হুজুর আহারে মানে আমার বাবার আর কোনো ভাই নেই মানে আমার বাবা আমার দাদার একমাত্র ছেলে কিন্তু এমন ভাই হইছিল মনে হয় যেন মায়ের পেটের ভাইরাও এত মহব্বত থাকে না সেই নোয়াখালীর প্রতি আমিও ঋণী দিন প্রচারে তাদের যে অবদান এটার উপরে বড় সেমিনার হতে পারে এটার উপরে জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন প্রোগ্রাম হতে পারে দিন ইসলাম প্রচারে নোয়াখালীর আলেমদের ভূমিকা এটা একটা উদ্যোগ নিতে পারে যুবকদেরকে বলছি আমিও সেখানে থাকবো কারণ আমারও স্বীকৃতি নিতে হবে নোয়াখালীর উলামায়ে কেরাম বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে আছে আজও বাংলাদেশে বড় বড় হক্কানি উলামা যে জমিনে আছে তার অন্যতম জমিনের নাম নোয়াখালী এখন তো নোয়াখালী ভাগ হয়েছে লক্ষ্মীপুর টক্ষ্মীপুর মিলে কিন্তু সব মিলে বৃহত্তর নোয়াখালীর মধ্যে বেশিরভাগ এজন্য আল্লাহরও এত দয়া পড়েছে এমন কোন বাড়ি নেই যেই বাড়িতে একজন আলেম নেই আমি কি ভুল বলছি এই নোয়াখালীর কোম্পানিগঞ্জ রূপনগর আসলে এটা রূপনগর রূপের নগর রূপে বেষ্টিত নগর মধ্য পদলোপী
সমাস, যেটা কর্মধারা সমাস, রূপ দিয়ে সাজানো যেই নগর, এটার নাম কি নগর? রূপনগর। আর যদি দ্বিতীয় তৎপুরুষ হয় তাহলে হবে রূপের নগর। যাই হোক, উভয়টাই হতে পারে। রূপনগর তালিমুল কোরআন দাখিল মাদ্রাসা ময়দানে এলাকাবাসী এবং এই মাদ্রাসার পরিচালনা পর্ষদ কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সমাপনী অধিবেশন, সম্মানিত সভাপতি সিরাজপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, মানুষ গড়ার কারিগর, হাজারো ছাত্রের শ্রদ্ধাভাজন ওস্তাদ, শিক্ষক স্যার, আমারও স্যার, কারণ আমি ছাত্র, সারা জীবন নিজেকে ছাত্র পরিচয় দিয়ে মজা পাই, জনাব মাস্টার আব্দুল হালিম সাহেব, আল্লাহ তাআলা কোরআনের জন্য স্যারকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দিন বলি আমিন। মাদ্রাসার সভাপতি, সার্বিক তত্ত্বাবধান